শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের আগুনে পুড়ে চারপাশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, দিনের আলোতে কার্গো ভিলেজের ক্ষয়ক্ষতি ফুটে উঠেছে, কারা আছে সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি শ্রাবন্তী, আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে যেটি দেখতে পেরেছি যেটি দাবি করা হচ্ছিল যে দীর্ঘ 7 ঘন্টার প্রচেষ্টার পরে যেখানে কিনা বিমান বাহিনী, তারপরে ফায়ার সার্ভিসের 37টি টিম এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অভ্যন্তরীণ অগ্নি নির্বাপন ব্যবস্থা, এই সব কিছু মিলিয়ে 7 ঘন্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণের একটি কথা বলা হয়েছে। কিন্তু আমরা এখানে সরজমিনে এসে যেটি দেখতে পেয়েছি, কিন্তু আগুন এখনও জ্বলছে। কার্গো ভিলেজের অভ্যন্তরে থেকে কিন্তু এখনও আগুনের ধোঁয়া বেরোচ্ছে এবং আমরা আগুন দেখেছি সেখানে। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সেটি দেখাবো। এবং গতকাল বেলা 2:30টার দিকে লাগা এই আগুন কিন্তু যেটি বলা হয় যে রাত 9টার দিকে নিয়ন্ত্রণে আসে। তবে যেটি বলছিলাম যে পুরোপুরি এখনও নিয়ন্ত্রণ হয়নি। এবং সেই কারণ হিসেবে যেটি আমরা এখানে এসে কথা বলছিলাম, এখানকার যারা আগুন নির্বাপনের কাজে নিয়োজিত রয়েছেন তারা বলছিলেন যে এই জায়গাটি এই কার্গো ভিলেজটিতে আসলে আমদানিকৃত যেসব পণ্য থাকে, যার মধ্যে রয়েছে কেমিক্যাল, ঔষধ, এরপর হচ্ছে লেদারজাত পণ্য। তো এই পণ্যগুলো আসলে এই পণ্যগুলোতে আগুন লাগলে আসলে নেভানোটা খুবই কঠিন হয়ে যায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো তারা বলছিলেন তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং এখন পর্যন্ত নিয়ন্ত্রণেই আছেন। তবে কিছু কিছু জায়গায় এখনও আগুন দেখা যাচ্ছে। এবং এর ফলে যেটি হয়েছিল, কালকে কিন্তু অভ্যন্তরীণ সকল ফ্লাইট কিন্তু বিমানবন্দরে ল্যান্ড করতে পারেনি। তাদেরকে কিন্তু সিলেট এবং চট্টগ্রামের বিমানবন্দরগুলোতে যে ল্যান্ড করতে হয়েছে। এর ছাড়া যদি আমি প্রত্যক্ষদর্শীদের কিছু ভাষ্য আপনাদেরকে জানাতে চাই, যে তারা যেটি বলছিলেন যে হঠাৎ করেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে গতকাল 2:30টার দিকে এবং তারপরই কিন্তু একটি পুরো যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞটি শুরু হয়ে যায়। এবং বিমানবন্দরের নিরাপত্তায় প্রায় 1000 আনসার সদস্য সেই তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে আসেন এবং এই উদ্ধার কাজে যোগ দেন, আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেন। কিন্তু তারপরেও কিন্তু এটা নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না, যেটি বলছিলাম যে এই সিনথেটিক পণ্য এবং কেমিক্যালের জন্য। এছাড়া বিমানবন্দর সূত্রে যেটি বলেছে যে এই সমস্ত যে পণ্যগুলো এখানে রয়েছে এগুলো অত্যন্ত দাহ্য পণ্য, যে কারণে আগুন নিয়ন্ত্রণে আসে না। কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু আমরা যদি বলি যে এই যে আগুনের ঘটনা, এই আগুনের ঘটনা আবার অনেকে মনে করছেন যে এটি হয়তো কোনো নাশকতা হতে পারে। তবে বিমান কর্তৃপক্ষ এবং যারা এই কাজে নিয়োজিত আছেন তারা কিন্তু বলছেন যে এটি নিছকই একটি দুর্ঘটনা এবং এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু সর্বোচ্চ সক্ষমতা রয়েছে বিমানবন্দরের। তবে এই পরিস্থিতির কারণে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে একটু কষ্ট হয়েছে। তো আমরা সকাল থেকেও কিন্তু এই আগুন জ্বলছে এবং আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে আগুনের শিখা কিন্তু এখনও দাউ দাউ করে ভিতরে জ্বলছে। এবং সেখানে ফায়ার সার্ভিসের এখনও কয়েকটি টিম এখানে কাজ করছে, তারা পানি দিচ্ছেন, আগুনের নেভানোর সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু তারা আসলে বেশি কিছু করে উঠতে পারছেন না। তো আর এছাড়া কিন্তু যদি আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে ভিতর থেকে কিন্তু যেই মালামাল রয়েছে, যে ধ্বংসাবশেষ রয়েছে, তার অনেক কিছুই ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। তবে এখনও কিছু জিনিস মালপত্র ভিতরে রয়েছে এবং সেই পণ্যগুলোতেই কিন্তু আগুন জ্বলছে। এবং ফায়ার সার্ভিসের এখানে যেই দল রয়েছে তারাও খুব চেষ্টা করছেন এই আগুন নিয়ন্ত্রণে। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি একজন ফায়ার সার্ভিসের কর্মীর সাথে, যে আসলে ওনারা খুবই ব্যস্ত রয়েছেন, তো আমরা আসলে ওনাদের সাথে কথা বলতে পারছি না। তো বিমানবন্দর এলাকা থেকে আসলে আমার কাছে এখন পর্যন্ত আগুনের এর চেয়ে বেশি আপডেট ছিল না। আর আমরা কিছুক্ষণ পরে হয়তো আরও তথ্য আপনাদেরকে জানাতে পারবো। শ্রাবন্তী। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ।